তাও একটা ডেট যদি লাইতে লিবে আমার। জি, শুধু নামাজ পড়ার নাম ইমানদারি লয়। নামাজের নেগেটিভের চারটা কথা কোরআনে আছে, কোরআন হাদিসে মিলে। কোরআন আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল জাহান্নামে যাবে যারা নামাজ পড়ে। আর এখানে কি বললে, শুধু মাথা ঠুকে দিয়ে তোরা জান্নাত পাবি না, শেষ কথা এটাই। আর কি, আর একটা কথা হচ্ছে মদিনার মুনাফিকদের কোনদিন নামাজ কামাই ছিল না। রসুলের দলে যে মুনাফিকরা ঘুরতো, এরা নামাজ পড়তো, এদের ফরজ নামাজ দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত কোনদিন কামাই ছিল না। কন্টিনিউ এরা তাহাজ্জুদের নামাজ পড়তো। আর একটা কি, 4 নম্বর হচ্ছে আমার আল্লাহ কোরআনে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয়। তিনটে হলো। 4 নম্বর, আল্লাহর নবী বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, একটা লোক মূর্তি পূজা করে যে গুনাহটা হলো, একটা লোক পাথরের পূজা করে যে গুনাহটা হলো, গাছের দেবদেবী মনে করে যে গুনাহটা হলো, দেবদেবীর পূজা করে যে গুনাহটা হলো, সূর্যের পূজা করে যে গুনাহটা হলো, ও যত পরিমাণে গুনাহ করলো, আগুনের পূজা করে যে গুনাহটা করলো, এই কদিন আগে দুর্গার পূজা হলো যে গুনাহটা করলো, আর একটা লোক মসজিদে উজু করে 4 রাকাত নামাজ পড়লো, শুধু লোক দেখানি পড়লো, অতটাই পরিমাণ গুনাহ সে করে নিল। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোককে দেখানোর জন্য নামাজ পড়ে সে মূর্তি পূজকের মতো শিরক করে। অতএব বন্ধুরে, নামাজের বিরুদ্ধে 4টা কথা হয়ে গেল। নামাজ পড়া শিরকের গুনাহ, মুনাফিকরা নামাজ পড়েছে, মাথা ঠুকে দিয়ে কোনো লাভ হবে না আল্লাহ বলছেন। আবার আল্লাহ বলছেন অয়েল জাহান্নামে যাবে মুসাল্লিরা। তাহলে এতগুলো কথা নামাজের বিরুদ্ধে চলে গেল। এর জন্য বেনামাজিরা মনে মনে বলছে ওই লেগেই তো আমরা নামাজ পড়ি না। বেনামাজিরা খুশি হয়ে গেল, ঠিকই বলছো মৌলভী সাহেব, ওই লেগেই তো নামাজ পড়ি না। জি ভাই, একজনের রেগে কি বলছে জানিস, বলছে আমি সব ভালো কাজ করি শুধু নামাজ পড়ি না, আমার কি ইমান নাই? এই আমার কি ইমান কম আছে? কথা দেখেন আর কি, দুইজনাতে রেগে গেছে। তো বলছে আমি সমস্ত ভালো কাজ করি, কাউকে একটা থাপ্পড় মারি না, ঝুঁটা কথা জীবনে বলিনি, কারো 2 পয়সা মেরে লিনি, দাড়ি মারিনি, জিন্দেগিতে এমন ভাবে চলাফেরা করে 1 তিল কারো জমিকে দাবিয়ে লিনি, কারো গাছে একটা আম পেরে খাইনি জীবনে। আমার চলার জীবনটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, জীবনে একটা গুনাহ করিনি, খালি নামাজটাই পড়ি না। তা আমার কি ইমান কম আছে? তো উত্তর হলো তোর ইমান তো মোটেই নাই, আবার কম কেন? ওর উত্তর কি, তোর ইমান মোটেই নাই, যে নামাজ পড়ে না ও বেঈমান। হাজি ভাই, একটা উদাহরণ দিব। মাটির ভাঁড়ি হাঁড়ি করে একজনা চুন লিয়েছে, চুন চুন। তো ওকে একজন বলছে দই কোথা পেলি রে? চুনকে দই বলে দিয়েছে ভুল করে। এটা হতে পারে কি পারে না? চুনকে কেউ ভুল করে দই বলে দিতে পারে কি পারে না? কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে? আর এতগুলো লোক হ্যাঁ না বলে না। আলকাতরাকে কেউ দই বলবে না। তো একটা নামাজি, সে তলাই তলাই বেঈমান, কিন্তু ওপরে এমন করে নামাজ পড়ছে, ওর বেঈমানিটা বোঝা যাচ্ছে না। ওকে ভুল করে ইমানদার বলে দিতেই পারে হাজি সাহেব, ইমাম সাহেব, তাতে কোনো ভুল হবে না। কিন্তু বেনামাজিকে যদি কেউ ইমানদার বলে দেয়, তো ওর মতো মূর্খ আর কেউ নেই। বুঝাতে পারলাম? এ তো আলকাতরা মাল, এ গ্রুপই আসবে না। তো আল্লাহ বলছে যে তোরা সাবধান হয়ে যা। একটা কথা বললে আপনার বুঝে আসবে না, আমারও প্রথম বুঝে আসেনি। আপনি যেমন আপনি বায়ান শুনছেন, আমি কি শুনি না? আজকে রাস্তায় আস্তে আস্তে 2 থেকে 2.5 ঘন্টা বদরুদ্দোজা নাদবির বায়ান শুনেছি আমি, কানে হেডফোন দিয়ে। জি, আমি অনেক বড় বড় বায়ান শুনি, বড় বড়, আবার আমার থেকে যারা বাচ্চা বয়সে তাদেরও বায়ান শুনি। কোথা কি হেদায়েতের জ্ঞান লুকানো আছে, বইও পড়ি, বায়ান শুনি। তো আমি একদিন বায়ান শুনছিলাম আমাদের কলকাতায়, না বর্ধমানে,
তা ওই বক্তা বলছে যে আমাদের যুগে মুসলমান বেশি, মুসাল্লি কম। মুসলমান বেশি, মুসাল্লি কম। কথাটা ঠিক না ভুল? ঠিক। আর রসুলের যুগে মুসলমান কম ছিল, মুসাল্লি বেশি ছিল। এইটাই হিসাব কুলাইতে পারছিলাম না আমি। রসুলের যুগে মুসলমান কম ছিল, মুসাল্লি। আরে লে মজা, মুসলমান যদি 100টা হয় তা আজান দিলে ওই 100টাই আসবে। হিন্দু কি মসজিদ ঢুকছিল? পরে যখন ও ব্যাখ্যা করলো যে মুনাফেকরাও মসজিদ ঢুকতো, ওটি তো মুসলমান নয়, মুনাফিককে কেন মুসলমান বলবো? ওর বায়ানটা ছিল মুনাফিক। তো আজকে আমাদের এই মুলাবাড়ি না গ্রামের নাম, আহা মুলাই বাড়ি, কে যে নামটা রেখেছিল হাইরে, ওকে দেখলে চুমা খেতাম গো। মরে গেছে না বেঁচে আছে আল্লাহ জানে। মুলাই বাড়ি আর কিছু পাই না, বেগুন বাড়ি বললো জানে খানিক শান্তি পেতাম। সারা মুলাইটাকে নিয়েছে, এত কেন কাঁথাকাঁথি করছে? তো এই মুলাই বাড়ি, জি ভাই, গায়ে 2000 যাদের নামাজ ফরজ হয়ে গেছে 7 বছরের ঊর্ধ্বে মত পর্যন্ত, যাদের জ্ঞান আছে 2000 লোক আছে, নামাজ পড়ে 200। এটি চোপার জোর কত? বলো হাড় গায়ে মুসল্লি বেশি, তোদের কটা আছে? হবে না। এবার আল্লাহ বলছেন, যদি তুমি মুত্তাকি হতে চাও, তোমার মধ্যে 10খানা গুণ থাকতে হবে। যে লোকটার ভিতরে, যে মেয়েটার ভিতরে, ওরে আমার আম্মু, ও আমার খালা, ওরে আমার বেটি, ও আমার বোন, তোমার ভিতরে যদি 10টা গুণ থাকে, আর আল্লাহ বলছেন তুমি মুত্তাকি হয়ে গেছো। হে আমার বন্ধুবর, আমার বাবাজিরা, সুনানা লালেরা, আপনার আমার ভিতরে যদি 10খানা গুণ থাকে, তাহলে পৃথিবীর লোক যদি বেঈমান বলে বলবে, পৃথিবীর লোক যদি আপনাকে আমাকে তানা মারে তো মারবে, কিন্তু আমার রব বলছে আমি তোকে মুত্তাকি বলবো। এবং মুত্তাকির যে সম্মানটা আছে সেটা কিয়ামতের মাঠে পাবি, সেটা ফুলসেরাতের পাবি, সেটা জান্নাতে ওই মাকামে তোকে আমি পৌঁছিয়ে দিব। মুত্তাকিদের মাকামে তোর স্থান হয়ে যাবে। অতএব বন্ধুরে, ওই 10টা গুণ আপনার আমার ভিতরে আসতে হবে। এখন 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগে কটা পড়বে? 25টা। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, একটা ভাগে কয়টা পড়বে? 5টা। এখানকার লোক মুখ খুলে না, আর বাংলাদেশের লোক মুখ বন্ধ করে না। ওদেরকে যদি বলা হয় যে একটু চুপ হে, শেষ দিকে একটু হই করবি, বলবেন না, অতি মাঝে 4বার করে চালাবো। তো এখানকার লোক মুখ খুলে না, আর ওরা মুখ বন্ধ করে না। একবার বলেন, 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কয়টা হবে? 5টা। 5টা হলো ঈমান, 5টা হলো আমাল। আল্লাহ এখানে 5টা ঈমানের কথা বলেছেন, যে আমার গোলাম, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি রে, তোদের ভিতরে 5টা জিনিসের উপরে ঈমান থাকবে, আর 5টা জিনিসের উপর আমল থাকবে। যখন এই 5 আর 5 10 মিলে যাবে, বিশ্বের লোক তোকে বেঈমান বললেও আমি আরশওয়ালা, লৌহ কালাম আলা, আমি রব তোকে মুত্তাকি বলবো। এই হাত দুটা যতই ভারী হোক, সাহাবীরা হাত তুলতেন। একবার আমার সঙ্গে হাত তুলেন, মুত্তাকি হব ইনশাআল্লাহ। হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুত্তাকি বানান, আল্লাহুম্মা আমিন। কত বড় দোয়া দিলাম, আল্লাহ আমাদের মুত্তাকি বানান। তাহলে ঈমানের 5টা আগে বলে নি। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান,
কিতাবের উপরে ঈমান, আর নবীদের উপরে ঈমান। এই পাঁচটা ঈমান আপনাকে আমাকে পরিপূর্ণ রাখতে হবে। তাহলে এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছে না নাই? জি, আল্লাহ আছে না নাই? হ্যাঁ, अल्लाह আছে, अल्लाह है, ये इल्म है, ईमान नहीं। अल्लाह है ही, ये ईमान है। আল্লাহ আছে এটার নাম হচ্ছে জ্ঞান, আর আল্লাহ আছি এর নাম ঈমান। আল্লাহ আছেই। আল্লাহ কোথায় আছেন? আর রহমান আরশে ইস্তাওয়া, আমার রব আরশের মালিক, সে আরশের মধ্যে রয়েছেন। সে রবটা কেমন? তিনি হলেন সামি, তিনি হলেন বাসির। একটা হাদিসের মধ্যে এসেছে, কালো অন্ধকার রাত্রিতে যদি কালো পিপুলিকা কালো পাথরের উপরে হাঁটে, কালো কয়টা? এক নম্বর কালো অন্ধকার রাত, রাতটা হলো কালো। দুই নম্বর পাথরটা হলো কালো, তাহলে দুটাই হয়ে গেল অন্ধকার। তিন নম্বর পিপুলিকাটাও হলো কালো। এই তিনটে কালো একসঙ্গে হয়ে গেছে। এই পাথরের উপরে পিপুলিকাটা যে হাঁটছে গুড় 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 পায়ে, তা আমার আল্লাহ তার পাটাও দেখতে পান এবং ওর পায়ের আওয়াজটাও শুনতে পান। এত সূক্ষ্ম তিনি দেখনেওয়ালা এবং তিনি এত সূক্ষ্ম শুননেওয়ালা। এর জন্য আমার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতওয়ালা ওই আল্লাহ যার হাতের মুষ্টির মধ্যে রয়েছে বিশ্ব ভূমণ্ডল। তিনি কত বড় বরকতময়, তিনি কত বড় ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার এই হাতটা ভেঙে গেছে, আমি আমার রবকে বলবো, রব আমার কষ্ট হচ্ছে, তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। আমার রব আমার হাতকে রিপেয়ার করনে ওয়ালা। শুধু তাই নয়, আমি যেমন আমার রবের কাছে কাঁদি, একটা পিপুলিকার পায়ের আঙুলটাও যদি ভেঙে যায় সেও রবের কাছে কাঁদে। ওই ক্ষুদ্র প্রাণীকেও রিপেয়ার করার ক্ষমতা তিনি রাখেন। এই বৃহৎ পৃথিবীতে যিনি সর্ব জিনিসের উপরে ক্ষমতাবান, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার একটা সিংহাসনের আয়াত নাযিল করেছেন। আয়াতটার নাম আয়াতুল কুরসি। এর ফুল ব্যাখ্যা করতে গেলে আয়াতুল কুরসির ভিতরে 19 খানা সাবজেক্ট ভরা আছে। আয়াতুল কুরসির ভিতরে 19টা মানে জ্ঞানের কথা রেখেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি কত বড় ক্ষমতাবান, তিনি কত বড় তার সিংহাসন। সবকিছু বয়ান করতে গিয়ে তিনি বলেছেন, কিছুগুলো তিনার সিফত বর্ণনা করেছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রবকে
ঘুম তো দূরের কথা, তন্দ্রাও পর্যন্ত স্পর্শ করে না। তিনি এমন একজন রব, এখন তিনার দৃষ্টি সমস্ত কিছু এই মোলা পানির দিকেই রয়েছে, সারা বিশ্বকে তিনি পরিলক্ষণ করছেন। এটা আমার রব, এই আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। সেই রব বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এগুলো যদি তাফসীর করা হয়, এক একটা তাফসীর লম্বা লম্বা আসবে, আমি ওদিকে যাচ্ছি না, আমি শর্টে ছেড়ে দিতে চাইছি, কারণ 10টা কথা আপনাদেরকে বলবো, এক দুই করে উঠছে, যারা উঠছে তারা অন্যায় করেনি, তাদের দোষ নাই। শরীর যদি না মানে এত রাতে থাকবে কেন? কে রে বা? আহা, কালু ডাকাতের ছেলে নাকি বা? হ্যাঁ, জালসার দিনে তোকে বোম কে কিনে দিলে রে? কিছু মনে করিস না সোনা, মানে মেশিন খারাপ হলেই তো প্রোডাকশন খারাপ হবে। বললো তোর দোষ নাই রে বাপ, তুই যে ফ্যাক্টরি থেকে এসেছিস ওই মালটাই গোলমাল আছে। ফুটা ফুটা আরো ফুটা লিয়ায়। তো দুটি যুক্তি কথা এখানে বলবো। হ্যাঁ, চালা চালা, তোর ভয়েই পানি খেয়েছি। ভাই আপনাদের বিরক্ত লাগেনি তো? হ্যাঁ, ডান দিক থেকে কে ইশারা করছে, বলছে লোক যে চলে যেছে তাহলে কদের পায়ে ধরবো। জি, যে কটা আছেন ধৈর্য ধরে বসেন। তো আমি আপনাদের সামনে অনেকগুলো কথা বলে ফেললাম, আর মানে কোরআনের আয়াতের ভিতর দিয়ে, কিন্তু সেইগুলো তফসির করতে গেলে অনেক ক্ষমতা লাগবে। আমার রব কত বড় ক্ষমতাবান। আর শেখ সাদি রহমতুল্লাহ এর কথা, সুবহানাল্লাহ, আল্লাহ তো নিজে বলেছেনই, বলেছে যার যুক্তি বিকল্প নাই। শেখ সাদি কত সুন্দর বলছেন, বানামে জাহাদার যা আফারি হাকিমে সুকুন্দার জাবা আফারি खुदावंद बख्शंदा है दस्तगीर करीमे खतावा सिफूजस पजीर अजीजे के हर काज दरा सर्वतात बाहरदार के सुदही चे इज्जत नियात। অনেক কথা আছে, তো সেদিকে আমি যাচ্ছি না, শুধু শর্ট করে দিচ্ছি যে আমার রব কত ক্ষমতাবান। তিনি 1 সেকেন্ডের মধ্যে বিশ্বের হুকুমাত চেঞ্জ করে দিতে পারে, ছিনিয়ে নিতে পারে গদিকে। মুসলমানদের মনে মনে হচ্ছে মুদিকে যদি আল্লাহ সরিয়ে দিয়ে অন্য কাউকে দেয় তা ভালো হয়। হচ্ছে কি হচ্ছে না? আর আমিও তো মুসলমান, ও যেভাবে অত্যাচার মুসলমানের উপরে করছে। আর ওই আর একটা গরু আছে ইউপিতে, আদিত্যনাথ যোগী, ওর মুখটা দেখলি উজু ভেঙে যাবে। ওর মুখে আর এই অমিত শাহর মুখটা এমন, দেখলে উজু ভেঙে যাবে আর কি, মানে কি আর ফতোয়া দিব। তো মনে হচ্ছে সরিয়ে দেবে, কিন্তু আমার রব বলছে, আমার রব কত বড় ক্ষমতাবান। বলছে এদেরকে সরাতে গেলে তোদেরকে ব্যালটে ভোট মারতে হবে, ভোট মেরে 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 ওরা যে পার্টিতে দাঁড়াবে তার এগেনস্টে আরো বেশি ভোট তোদেরকে দিতে হবে, তবেই ওরা সরবে, তার আগে সরবে না। তাহলে কত লোক লাগবে, কত ভোট লাগবে, কত ব্যালট লাগবে, কত কারচুপি, কত ছুপি, কত চোরি, কত ডাকাতি চলবে ভিতরে, সেগুলোকেও তোকে আটকে ব্যালটে পাস করে তারপরে সরাতে হবে। আমার
আমার রব বলছে আমাকে 3 মিনিট লাগবে না, 3 সেকেন্ড লাগবে না, আমি 1 সেকেন্ডের মধ্যে সরিয়ে দিতে পারবো। কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বলছেন 55 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিনের দল, তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। এটা নূর মোহাম্মদের ওয়াদা নয়, সভাপতির ওয়াদা নয় যে খিলাফ হয়ে যাবে। স্বয়ং রব বলছে আমি ওয়াদা করছি, তোরা পরিপূর্ণ ঈমানের মধ্যে চলে আয় আর ভালো আমলে ঢুকে যা। বেঈমানি, চুরি, ডাকাতি, মদ, জুয়া সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় তোরা এসে আল্লাহকে রাজি করে নে। যখন আল্লাহ রাজি হয়ে যাবে তখন মুদির কাছ থেকে গদি কাটতে হবে না। আমার রব, ওরা রাত্রিবেলায়, ওরা আজকের রাত্রিতে দুর্গা পূজা করে ঘুমাবে, সকালে উঠে কালেমা পড়ে নিবে। আপনারা বলছেন মুদি সরে যাক, আমি বলছি মুদি থাকুক, খালি কালেমাটা পড়েলে ভেজাল চুকে যাবে। জি, যার গায়ে ক্ষমতা থাকে ইসলামকে মারার, সেই আবার ইসলামকে বাঁচানোর রক্ষক হয়ে যাবে। হযরত উমর ছিল না, রসুলের জানের জম ছিল যে ওকে কখন কাটবো। হযরত খালিদ বিন ওয়ালিদ রসুলকে মারার জন্য উহুদের যুদ্ধে এসেছে বেঈমানদের পক্ষে, আবার তারাই রসুলের কি হয়ে গেল, রসুলের বিরুদ্ধে কথা বলবি তো জিভ টেনে বের করে নিব, ওরাই হয়ে গেল। তো আল্লাহকে 1 সেকেন্ড লাগবে না এই বেঈমানগুলোকে কালেমা পড়িয়ে দিতে। বিধায় আল্লাহ বলছে আমি এত বড় ক্ষমতাবান, তোরা আমার উপরে পরিপূর্ণ ঈমান রাখ, দিয়ে আমাকে ডাক। কেমন করে ডাকবি? ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা। দেখেন আমাদের ঈমানের কত জোর। দেখেন আল্লাহর নামে তসবিহ পড়তে পারছি না, খালি একবার পার্টি জিতে গেলি হলো, জিরো ও জিরো ও, ওকে বলবে চুপ কর, হে এখন কেউ নাই তো জিনো ও জিনো। যত দুনিয়ার মানে নেতাদেরকে মানে শান্তি রাখার জন্য চিল্লাই, আল্লাহর জন্য চিল্লাইছে না। আর আল্লাহ বলছে আমাকে ভালোবাসিস, শুরু করে দে, ফাদকুরুনি, তোরা আমাকে স্মরণ কর, আযকুরুকুম, তাহলে আমি তোদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, যেমন অবস্থায় রাখবো ল্যাংড়া খোঁড়া, ধনী গরিব, চিতর মেতর, কাউকে গাছতলা, কাউকে ছাঁচতলা, কাউকে বীজতলা দিব, ওর ওপরই শুকরিয়া করে নিবি, আমার বিরুদ্ধে মুখ খুলবি না। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করবি না, আমি আল্লাহ কেমন তোকে কিয়ামতের দিন বুঝিয়ে দেব। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহকে এবার আল্লাহ বলতে মন যেছে না? বলেন যেছে কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তা আল্লাহকে আমি ডাকবো, তা আল্লাহ কেন আমাকে ডাকবে? দেখেন আমরা যদি একবার বলি আল্লাহ, তা আল্লাহ কবার বলবে? 10 বার। লব্বাইক বান্দা হাজির আছে। তাহলে আমি যদি 1 পা যাই আল্লাহ 10 পা আসবে, আমি হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আসেন। আমার মাবুদ কত ভালো। জি ভাই, তাহলে আমি একবার ডেকেছি তা আল্লাহ 10 বার ডাকছে। তো আমি নাইলে ওর গোলাম, এর জন্য আমি ডাকবো, তো ও কেন ডাকবে? জি ভাই, ডেকে যদি সারাই না পায় তাহলে আল্লাহ হলো কি করে? ডেকে যদি সারাই না পায় তা আল্লাহ হলো কি করে? ভাইয়া এর জন্য আল্লাহ আমাদেরকে ডাকবে, কিন্তু সেই ডাকাটা কেমন? দুইজনের আলাদা আলাদা। বান্দা ডাকলে শুধু আল্লাহ বললে হবে না। বহু হিন্দু আছে আল্লাহ বলে আল্লাহ আছে, আল্লাহ উপরে আছে, যতই বলুক নেকি পাবে না। বান্দা যখন ডাকবে তো একটা জিনিসকে সঙ্গে রাখতে হবে, আর আল্লাহ যখন স্মরণ করবে তো আর একটা জিনিস আল্লাহ সঙ্গে করে স্মরণ করবে। আল্লাহ বান্দা আল্লাহকে ডাকবে ইমানকে সঙ্গে করে, বান্দা আল্লাহকে ডাকবে ইমান
ইমানকে সঙ্গে করে, আর আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবে মাগফিরাতকে সঙ্গে করে। আমরা বলবো আল্লাহ, আল্লাহ বলবে ক্ষমা করেছি বান্দা, আমাকে ডেকেছিস, তোকে ক্ষমা করে দিয়েছি। আস্তে আস্তে আমার গাড়িতে ওদেরকে গল্প শোনাইছিলাম, বলে একজনকে ভোগ লেগেছে, তোকে জিজ্ঞাসা করছে 2 আর 2 কত হয়, তো ও 4 না বলে বলছে 4টা রুটি হয় আর তরকারি হয়। তো তোকে 2 আর 2 4 বলবি, ওই পর্যন্ত শেষ। রুটি তরকারি তোকে কে বলতে বলেছে রে? ওই যে ভোগ যে লেগেছে। হ্যাঁ, তো বান্দা ডাকছে আল্লাহ মাফ করো, বলছে না। তা আল্লাহ বুঝে নিয়েছে আমার বান্দার কলিজাটা কেন এমন হচ্ছে, তার কারণ পাপ করেছে। তা আল্লাহ বুঝে মাফ করছি রে, তোকে মাফ করেছি, যা তোর ভোগ আমি বুঝেছি, তুই কেন কাঁদছিস আমার এখানে। জি ভাই, একজন মুফাসসির একটা সুন্দর উদাহরণ দিয়েছে জানেন, বলছে বাচ্চা ছেলেরা কোন ভাষায় কথা বলে? এই 6 মাসের 1 বছরের ছেলেরা কোন ভাষায় কথা বলে? টেবিলে নামিয়ে দে, হে কোনো ডিস্টার্ব নাই, দান যে লিবার সে নিয়ে লিবে, আমাকে ডিস্টার্ব করিস না। বাচ্চা ছেলেরা কোন ভাষায় কথা বলে? চাইনিজ, ইংলিশ, ফ্রাইড রাইস। দেখেন এবার খাবারের নাম নিতে শুরু করেছে। জি, তো এই ভাষাটার নাম দিয়েছে দার্শনিকেরা মহাব্বত। বাস, একটা বাচ্চা কি করে? কেঁদে দেয়। বাচ্চা কি করে? কেঁদে দেয়, বাস ওর ডিউটি শেষ। বাকি ডিউটি কার? মায়ের। কাঁদছে কেন? ঘুম লেগেছে, পেশাব লেগেছে, পায়খানা লেগেছে, বিছানায় পিঁপড়ে আছে, ওর কি হচ্ছে, গা চুলকাইছে, পেটে ব্যথা। আর মা এমন একটা জিনিস যে ওই বাচ্চাটা এখনো কিছুই জানে না। বাচ্চাকে ডাক্তারখানা নিয়ে যাবেন তো মাকে নিয়ে যেতে হবে, বাপ বলতে পারবে না। ডাক্তার জিজ্ঞেস করে কি হতে হবে, পেটে ব্যথা আর মাথায় ব্যথা হচ্ছিল রাত্রিতে, পেটে একটু সন্ধ্যার দিকে ব্যথা ছিল, 2বার পায়খানা করেছে, মাথার ব্যথা হচ্ছিল, ঘাড়ে একটু দরদ আছে, তুলতে গিয়ে দেখলাম ছেলেটা কাঁদছে, তো সব বলে দিবে মা। জি, তো এই ভাষাটার নাম হলো মহব্বত। দেব মুফাসসির বলছে বাচ্চা কেঁদে দেয়, ওর ডিউটি শেষ। বাচ্চা কেঁদে দেয়, ডিউটি শেষ। মায়ের ডিউটি হচ্ছে ওর কান্নাটা বন্ধ করা। কি প্রয়োজন? দুধ খাবে, পানি খাবে, মুড়ি খাবে, রুটি খাবে, কেক খাবে, পায়খানা লেগেছে, পেশাব লেগেছে, পেটে ব্যথা, মাথায় ব্যথা, শরীর ভালো লাগছে না, ঘুম আসছে, একত্ববাদ হচ্ছে, এই মানে একত্ব লাগছে, সঙ্গে থাকতে হবে, অনেকক্ষণ ঘুমিয়েছে, ভালো লাগছে না, কোলে নিতে হবে, ঘোরাতে হবে, পাইচারি করতে হবে। কি চাইছে মা বলে দিতে পারবে, কারণ মায়ের জীব, মায়ের কলিজার সঙ্গে বাচ্চার জীবের সম্পর্ক আছে। ওই জীবটা যেমন করে কাঁদবে, মায়ের কলিজার ভিতরে ওই রকম নেটওয়ার্কে কাজ করবে। এখন তোমার ছেলে কি চাইছে? 25টা মেয়েকে একটা ঘরে শুইয়ে দেন, 25টা বাচ্চাকে আর একটা ঘরে শুইয়ে দেন, যে বাচ্চাটাকে একটা চিমটে কেটে কাঁদিয়ে দেন, ওর মায়ের ঘুম ভেঙে যাবে। আমার ছেলে কেঁদেছে, কণ্ঠস্বরে বুঝে নেবে এটা আমার সন্তান কাঁদছে। এই বাচ্চাটার ভাষাটার নাম হলো মহব্বত। তাই একজন মুফাসসির বলছে, তুই যদি দোয়া না জানিস, আল্লাহ মাফ করো, জাহান্নাম থেকে মাফ করো, গুনাহ ক্ষমা করো, আমাকে রুজি দাও, আমার ঋণ হয়েছে, আমার কেস হয়ে গেছে, আমার পেটে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমাকে ক্যান্সার হয়েছে, ডাক্তারখানা যেতে হবে, টাকা নাই, এত শত যদি তোর দোয়া মনে না থাকে, তুই খালি সাধারণ মানুষ, দোয়া মুখস্থ করতে পারিসনি। তাই একজন মুফাসসির বলছে, ভাই তাহলে আপনি একটা কাজ করেন, আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কেঁদে দেন। আপনি কেঁদে দিলে কি প্রয়োজন আছে আমার আল্লাহ সেটা জানে। আল্লাহ জানে কি জানে না? তো যে কানতে শিখে নেবে, ও সব আল্লাহর ভান্ডার থেকে লুটে নিবে। ওকে মুখ দিয়ে বলতে হবে না। বলছে কানতে শিখেছিস তুই? বলে হ্যাঁ, মসজিদে কানতে পারছি, মুসল্লায় বসে বোনটা আমার খুব কাঁদছে। বলছি তুই সব লুটে নিবি আল্লাহর কাছে, তুই কেন কাঁদছিস ওটা আল্লাহ জানে। আমি কেন কাঁদছি আমার সভাপতি ভাই জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। তো ঠিক এই এই ঘটনাটা হচ্ছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এবার আমাদের কেমন হচ্ছে, একটা গল্প শোনাই। জি ভাই, কই আমাদের জালসা কমিটির লোকগুলা কই? মাত্র আমরাই 3, বাকি সব শুতে গেছে নাকি? হ্যাঁ, সে কই? সে তাকে তার দেখতেই বেশি। হ্যাঁ,
ক তারিখে জালসা হচ্ছে? হুম, তা 28 তারিখে যাবো কি যাবো না, ওকে ডেকে নিয়েছে না জি? 27 তারিখে ডেট হল। হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগেনি তো? এরপর একটা গল্প শোনাই। গল্পটা এর আগে দুবার বলেছি, এখন তো ইউটিউবে সব পেয়ে গেছেন, আর পুঁজিপাটটা কম, আর এরাও পেঁচা ছাড়ে না। তখন নিয়ত করে নিয়েছি এক ইউটিউবারকে সামনে 10 দিনের মধ্যে আসতে দেব না, সব বন্ধ, খালি আমার একটা থাকবে। কেন? কেন এটা বলবো, দেখবেন এই যে জলসা করছি না, তো বলছে রাতে উঠে কাঁদো, তোর আবার কাঁদার ছবি দিয়ে দিছে, একটা গোটা মোটা রসগোল্লা। এই জিনিসটা আমি বরদাস্ত করতে পারছি না। আবার মা বাপকে ভালোবাসো তো মা বাপের ছবি এনে দিচ্ছে ফের। হুম, কি বুদ্ধি ওদের! স্বামী স্ত্রীর ছবি এনে দিচ্ছে। আবার সূরা ইয়াসিনের তাফসীর করা হয়েছে এক জায়গায়, কি আছে, আলিয়াউমা নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। তো ও আবার হাতের পায়ের মুখ করে দিয়েছে। হ্যাঁ, ওই মুখ ছি ব্যাপার, হাতের পায়ে। তো এই জন্য এক ইউটিউবারকে রাখবো না। আমার আমার ইউটিউব চ্যানেল চলবে, নূর মোহাম্মদ বর্ধমানী সার্চিং দেবেন, আর ওইটাতে দেখবেন একদম প্লেন সাদা, কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় একটা কথা বলছি, আমি আপনাদের সামনে মাঝে বলিনি, আপনাদের মূল্যবান টাইমকে নষ্ট করে, যদি উমরা বা হজ করতে চান তো যোগাযোগ করবেন, আমি ট্রাভেলস খুলেছি ইনশাআল্লাহ। ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুলেছি। যদি হজ বা উমরা করতে চান, আমি গ্রুপ নিয়ে আসলাম ঘুরে, আবার আমার জানুয়ারিতে গ্রুপ রেডি হচ্ছে ইনশাআল্লাহ, তারা যাবে। যদি ঠিক মতো কোরআন ও হাদিসের সহি আলোকে করতে চান তাহলে আমাদের সঙ্গে যাবেন, হজ বা উমরা। আমার নাম্বার নিয়ে নেবেন, অসুবিধা নেই। তো আমি গল্পটা আপনাদেরকে শোনাই, এর ভিতরে জ্ঞান আছে। আল্লাহকে বেঈমান হালাতে ডেকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এক বাদশার অসুখ হয়েছে, দিন 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 ও শুকিয়ে গেছে, ওর শরীর ভালো করে না। তো বাদশা মানুষ, রাজা মানুষ, টাকার তো অভাব নাই। ও চিকিৎসা করেছে আমেরিকাতে, ইংল্যান্ডে, সিঙ্গাপুরে, ভারতবর্ষে বিভিন্ন বড় 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 মেডিকেল যতগুলো আছে, মেডিকেল সব ঘুরে চিকিৎসা করেছে, কিন্তু রোগ ভালো হচ্ছে না। কারণ যত জায়গায় ওর বডিকে চেক আপ করা হয়েছে, ওর বডিতে কোনো রোগ নাই, খালি ওইটা লিখে দিচ্ছে ডাক্তার, কিন্তু ওর মন ভালো করে না। তা মনের অসুখ কি তুই দুনিয়াতে কোথাও পাবি? তো একদিন ও বসে আছে মন খারাপ করে, আর এক মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছিল, বড় আলিম, ধরেন এই সভাপতি ভাই রাস্তায় যাচ্ছে। তো ওর বাদশাকে দেখে বলছে আসসালাম আলাইকুম। তো আসসালাম আলাইকুম উত্তর দিবে ওয়ালাইকুম সালাম, ও না দিয়ে মন ভারী করে বলছে ওয়ালাইকুম সালাম। তো এমন কেন করছে রে? তোর মনটা খারাপ। কাছে যে বলছে কেমন আছে, বলছে ভালো নাই মৌলানা। বলে কি হয়েছে? বডি কিছু বুঝতে পারছি না, যে মাথা ব্যথা, পেটের ব্যথা, এরকম কিছু লয়।